বন্ধুদের সাথে ইফতার করতে বাসা থেকে বের হয়েছিলেন যুক্তরাষ্ট্রে পড়তে আসা মুসলিম নারী রুমিসা অস্তুর্ক। হঠাৎই তাকে ঘিরে ধরে বেশ কয়েকজন লোক। প্রত্যেকে ছিলেন সাধারণ পোশাক পরিহিত। আশপাশ থেকে আসেন আরও কয়েকজন। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন তার হিজাব খোলারও চেষ্টা করেন। এক পর্যায়ে রুমিসাকে হাত পেছনে নিয়ে পরানো হয় হ্যান্ডকাফ। এরপর তাকে তোলা হয় গাড়িতে। পরে জানানো হয় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা রুমিসাকে গ্রেফতার করেছেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সামারভিল এলাকায় ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। আটক হওয়া রুমিসা অস্তুর্ক তুরস্ক থেকে আসা টাফটস ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী। ইতোমধ্যে বাতিল করা হয়েছে রুমিসার ভিসা। গাজায় চলমান ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ার কারণে তার বিরুদ্ধে এমন শাস্তিমূলক পদক্ষেপ। 2024 সালের মার্চ মাসে অস্তুর্ক একটি সংবাদপত্রের উপসম্পাদকীয় রচনা করেন, যেখানে তিনি গাজা সংঘাত ইস্যুতে ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন। মনোবিজ্ঞানের ছাত্রী অস্তুর্ক 2018 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। তার ডক্টরেট সম্পন্ন করার জন্য প্রায় 10 মাস সময় বাকি ছিল। এই ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই মাঝে আদালতে পিটিশন দাখিল করা হয়েছে। সাদা পোশাকে শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনাকে ফ্যাসিস্ট আচরণ বলে আখ্যা দেওয়া হচ্ছে। তাদের দাবি রুমিসার দ্রুত মুক্তি। একটি ভিডিও দেখলাম যেখানে সাদা পোশাকের লোকেরা রুমিসাকে অপহরণ করছে। দৃশ্যটি দেখে আমি খুব ক্ষুব্ধ হয়েছি। আমি তার পরিচিত কেউ নই। শুনেছি সে ইসরায়েলকে ঘৃণা করে। ব্যক্তিগতভাবে আমি ইসরায়েলকে ভালোবাসি, কিন্তু আমি এখানে এসেছি কারণ আমি যুদ্ধ চাই না। এই মেয়েটিকে আমাদের সরকার অপহরণ করেছে। নিঃসন্দেহে এটি নিন্দনীয় একটি কাজ। একদিকে যুক্তরাষ্ট্রের মুসলিম শিক্ষার্থীদের উপর চলছে অন্যায় নির্যাতন, আর অন্যদিকে মুসলিম আমেরিকানদের নিয়ে ইফতার পার্টি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে নভেম্বরের নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তবে মুখে কৃতজ্ঞতার কথা বললেও আচরণে তার উল্টোটা করছেন ট্রাম্প। ফিলিস্তিনিদের প্রতি সোচ্চার হওয়ায় তোপের মুখে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা। চলতি মাসেই ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতার করে ট্রাম্প প্রশাসন। তা নিয়েও যুক্তরাষ্ট্রে চলে তোলপাড়। এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্রে পড়তে আসা মুসলিম শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে বলে মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।